أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للعالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সে রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টি হল বশীকরণ। বশীকরণ খুব অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল। এই বশীকরণটা আপনি করতে পারেন যে কোনো অবস্থায়, যে কোনোভাবে। বশীকরণ করার আগে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কাজটি সঠিক করছেন না আনসঠিক করছেন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আপনি এই বশীকরণটা কেন চ্যানেলে ছেড়ে দিয়েছেন। আমি বশীকরণটা এই জন্যই চ্যানেলে ছেড়ে দিয়েছি, এই বশীকরণ দিয়ে স্বামী এবং স্ত্রী এবং যে কোনো মানুষকেই আপনি বশীকরণ করতে পারবেন। এবং বশীকরণটা হলো মহব্বত পয়দা করার একটি তদবির। এটা যে কোনো মানুষকে করলে আপনার প্রেমে মহব্বতে সে পাগল পারা হয়ে যাবে। মহব্বত করে আপনি তাকে আপনার কাছে আনতে পারবেন এবং সে আপনার কথা সর্বসময় শুনবে। সেজন্য এই তদবিরটি আপনাদের মাঝে এনেছি। ভালো তদবির ভালো কাজে ব্যবহার করবেন, আপনি ভালো কাজের ভালো ফল পাবেন। ভালো তদবির খারাপ কাজে ব্যবহার করলে অবশ্যই এই তদবিরের খারাপ ফলটাই আপনি ভোগ করবেন। সরাসরি বই থেকে দিচ্ছি এই জন্যেই যাতে আপনারা এই কাজটি খুবই মনোযোগ সহকারে, খুবই সহজভাবে এই কাজটি করতে পারেন। এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে, শরীরে আতর সুরমা ব্যবহার করতে হবে। আপনি যে জায়গায় বসে এই কাজটি করবেন ওই জায়গাটাও আপনাকে পাক পবিত্র করে নিতে হবে। কাজ করার আগে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনার কাছে এই কাজের সম্পর্ক কিছু চাইতে হবে যে আল্লাহ, তুমি আমার যে কাজটি আমি করতেছি কাজটি তোমার রহমতের ছায়াতে রেখে আমার এই কাজটিকে সফল করে দাও। আজকে যে কাজটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই কাজটি বশীকরণ। এই কাজের নস্কা এবং এই কাজের সাথে যে আয়াতগুলো রয়েছে, যে অক্ষরগুলো রয়েছে সম্পূর্ণ আপনাকে লিখতে হবে। আসেন এখন দেখি সেই বিষয়গুলা। এখানে দেখতেছেন কাউকে বশ করতে চাইলে নিম্ন নস্কাটি শুক্রবার লিখিবে, তারপর নস্কার নিচে আশিক বা মাসুকের নাম লিখিতে হইবে। তারপর সূরা আস-শামসু এটা পড়তে হবে, পরে ফু দিয়ে মাদুতে ভরিয়া বাহুতে ব্যবহার করতে হবে। আস-শামসুল কামারু একটি সূরা রয়েছে, এই সূরাটি আপনারা অবশ্যই পড়বেন এবং লিখে সুন্দর করে ব্যবহার করবেন। যেভাবে নস্কাটি দেওয়া রয়েছে ঠিক সেইভাবে লিখে কাজটি করলে ইনশাআল্লাহ আশা করি আপনার কাজটি অনায়াসে হয়ে যাবে। কাজটি লিখবেন এবং সূরা আল-শামস পড়ে আপনি নিজের কাজটাকে হাসিল করার জন্য ঠিক কোরআনের আয়াত আপনাকেই পড়ে ব্যবহার করে ফু দিতে হবে। আশা করি আমার কথাগুলো সকলে মনোযোগ সহকারে শুনছেন এবং শুনবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে যাদের নতুন এবং ভালো ভিডিও দরকার বা তদবির দরকার তারা অবশ্যই কমেন্ট শেয়ার করে দিবেন। এবং যারা বিভিন্ন ধরনের কাজ করতে চান বা কাজ অনেক কবিরাজ দিয়ে করেছেন কাজ হয় নাই, সেই সকল ভাই ও বোনদেরকে বলবো আপনারা হিকিমবাড়ি আলামিন এই চ্যানেল থেকে আপনারা নিজে কাজ করেন এবং অন্যকে কাজ করার সুযোগ করে দেন। এবং এই চ্যানেলে যে সমস্ত তদবিরগুলো আমি দিয়ে থাকি সেই সব
তদবিরগুলো সরাসরি বই থেকে, এবং যে তদবিরগুলো বই থেকে দেই নাই সেই তদবিরগুলো গুরুবিদ্যা, আমি সেই তদবিরের মাধ্যমেও আপনাদের কাজ হয়ে যাবে, আপনারা করতে পারেন এবং আমাকে দিয়ে করাতে পারেন। আসসালামু আলাইকুম।